হাসিনা, তোমার হাতের রান্নাটা বেশ চমৎকার হয়েছে। তুমি খুব সুন্দর রান্না করতে পারো। তোমার হাতের রান্না খেয়ে আমি কি যে মজা পাচ্ছি তা তোমায় বোঝাতে পারবো না। হাসিনা, তুমি যদি প্রতিদিন এইভাবে রান্না করে খাওয়াতে তাহলে আমি খুব খুশি হইতাম। মোদিজি, বাড়িতে বউ রেখে আমার হাতে রান্না কেন খাবে? আমি কি তোমার বিয়ে করা বউ যে প্রতিদিন রান্না করে খাওয়াবো? আমি যদি তোমার পরিবারে কেউ হতাম তাহলে সেটা ভিন্ন কথা ছিল। আমি তোমার বাড়িতে মেহমান হিসেবে এসেছি, আজ অন্তর কাল আমাকে চলে যেতে হবে। তাই প্রতিদিন আমার হাতের রান্না খাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। হাসিনা, তুমি এভাবে কথা বলছো কেন? আরে, মনে করো তুমি আমার পরিবারেরই একজন সদস্য। আর তাছাড়া তুমি যে বিপদে আসো, এই অবস্থায় আমার বাড়ি ছাড়া তুমি অন্য কোথাও যেতে পারবে না। তোমাকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশ থেকে পুলিশ এসেছে। তারা যদি তোমাকে ধরে ফেলে তাহলে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিবে। তাই আমি বলছি, যতদিন বাঁচবে আমার বাড়িতেই থাকো। মোদিজি, তোমার বাড়িতে থাকতে পারলে আমি নিরাপদে বাঁচতে পারবো, কিন্তু মোদিজি তোমার বাড়িতে থাকলে তোমার বউ সোল আবার মাইন্ড করবে না তো? আরে হাসিনা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। দরকার হলে তোমাকে আমার বাড়িতে কাজের বুয়া হিসাবে নিয়োগ দিব, তবুও আমার বাড়িতেই থাকো। হাসিনা, কাজের বুয়া হিসাবে থাকতে তোমার কোনো আপত্তি নেই তো? না না মোদিজি, এতে আমার কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষের কাছে ধরা খাওয়ার চেয়ে তোমার বাড়িতে কাজের বুয়া হিসাবে থাকাই আমার উত্তম হবে। মোদিজি, তোমার বাড়িতে আমাকে কাজের বুয়া হিসাবে নিয়োগ দাও, আমি থাকতে রাজি। মোদিজি, এর জন্য আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু 3 বেলা খাবার দিবে, তাহলে আমার হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ এটি সিরিয়াস হিসাবে নেবেন না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।